হ্যালো গাইস, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? বিগত 10-15 দিন ধরে আমি কোনো ভিডিও আপলোড করতে পারতেছি না। তার মেইন রিজনটা হচ্ছে আমার যে মাইক্রোফোনটা ছিল সেটা কিন্তু নষ্ট হয়ে গেছে। যে কারণে আমি মাইক্রোফোন ছাড়া কোনো ভিডিও শুটও করতে পারতেছি না, আপলোডও করতে পারতেছি না। সেজন্য আমি সবার কাছে এক্সট্রিমলি সরি। আজকে মেগাস্টার শাকিব খানের নতুন সিনেমা সোলজার সিনেমার ফার্স্ট গ্লিমস প্রকাশ পেয়েছে। তো মনটা কোনোভাবেই মানতেছে না যে ভিডিও না বানাই। ভিডিও বানিয়ে অভ্যস্ত, সেজন্য এখন আর পারতেছি না। মাইক্রোফোন ছাড়াই চাচ্ছে এখন যে একটা ভিডিও বানিয়ে ফেলি। সো শাকিব খানের নতুন সিনেমার সোলজারের সোলজার সিনেমাটা শুটিং ফ্লোরে রিসেন্ট গেছে, 2 দিন হলো শুটিং হয়েছে। তো তারা আজকে অফিসিয়াল ভাবে অ্যানাউন্সমেন্ট করেছে যে সোলজার সিনেমার নামটা প্রকাশ করেছে এবং শাকিব খান একটা লুক প্রকাশ পেয়েছে। তো চলো, যতটুকু জানতে পেরেছি যে এখানে শাকিব খানের খুব কম সময় 33 সেকেন্ডের একটা গ্লিমস প্রকাশ পেয়েছে। তো চলো আমরা সবাই মিলে গ্লিমসটা দেখি, তারপর গ্লিমসটা দেখে রিয়াকশন দিই। ওকে, সবাইকে নিয়ে একসাথে দেখি, চলো, লেটস গো। সিন্ডিকেট বাংলাদেশ, মেগাস্টার শাকিব খান, রিভেন্স এগেইনস্ট কর্পোরেটেড সিস্টেম। ওরে ভাই, ওয়ান কমন ম্যান তোমার ভাই, জন্য আরেকবার দেখতে দেশ। হচ্ছে। 1 মিনিট ভাই, শাকিব খানের যা লুকটা হয়েছে না ভাই, মানে বাঘের হুঙ্কার। দেখেন দেখেন, ওরে ভাই, মাথা নষ্ট ভাই, ম্যাসিভ ভাই, জাস্ট তোমার জন্য দেশ আউটস্ট্যান্ডিং ভাই। নাকি দেশের জন্য তুমি? কি ডায়লগটা দিল? ওয়েট ওয়েট ওয়েট, বাঘের হুঙ্কার, সিংহের গর্জন। তোমার জন্য দেশ নাকি দেশের জন্য তুমি? ও ওয়েট, তোমার জন্য দেশ নাকি দেশের জন্য তুমি, এই ডায়লগটা ছিল শাকিব খানের কণ্ঠে। ডিরেক্টেড বাই সাকিব ফাহাদ, যিনি এর আগে বিজ্ঞাপনের ডিরেক্টর ছিলেন। তিনি এখন শাকিব খানকে নিয়ে এই সোলজার সিনেমাটা নির্মাণ করতে যাচ্ছেন। ভাই এইটা শাকিব খানের যা হুঙ্কারটা হয়েছে না ভাই, দেখেন আরেকবার দেখি, আরেকবার দেখি। মেগাস্টার শাকিব খান, রিভেন্স, ওরাই বাঘের করছেন ভাই। এ ভাই, ভাই রিয়েকশনটা দেখেন তার। তোমার জন্য ভাই ভাই ভাই, করা হয়েছে ভাই, করা করা করা, কি বলবো। উম ভাই, একদম মানে করা হয়েছে, মানে কি বলবো, এক্সট্রা লেভেলে রয়ে গেছে। মানে এটা কল্পনাতেও ছিল না যে এরকম পাবো। বাট যতটুক তারা গ্লিমসে প্রকাশ করেছে ভাই, শাকিব খানকে তারা কোন লেভেলে নিয়ে যাবে। এই এই এরকম রাফ এন্ড টাফ লুকে আমরা তাণ্ডব সিনেমাতে দেখেছিলাম। তাণ্ডব সিনেমার যে আয়রন সেলে যখন অ্যাকশন দৃশ্যটা ছিল না, তখন ঠিক এরকম একটা রাফ এন্ড টাফ লুকে আমরা তাকে পেয়েছিলাম। তো এর আগে তাণ্ডব সিনেমার সময়ও কিন্তু যখন আয়রন সেলে শাকিব খানের একটা অ্যাকশন সিকোয়েন্স ছিল, তখনও কিন্তু আমরা তাকে এরকম রাফ এন্ড টাফ লুকে পেয়েছিলাম ভাই। জাস্ট তার লুকটা দেখেন, মানে সিংহের গর্জন ভাই, পুরাই মানে মন ভরে গেছে। আজকে সোশ্যাল মিডিয়াটা জাস্ট শাকিব খানের সোলজারের ফার্স্ট গ্লিমসে পুরাই আওলা জাওলা করে দিছে সব। প্রথমবারের মতো শাকিব খানকে আমরা মেজর আর্মি চরিত্রে দেখতে পাবো। দেশপ্রেমের এক গল্প নিয়ে শাকিব খান সোলজার সিনেমার মাধ্যমে হাজির হচ্ছেন এই ডিসেম্বরে। আজকে 7 তারিখ তারা ফার্স্ট গ্লিমস প্রকাশ করেছে। তারপর টিজার আসবে, ট্রেলার আসবে, গান আসবে। আর বলে রাখি, এই সিনেমাতে শাকিব খানের পাশে কিন্তু তানজিন তিশা রয়েছে। ওকে, তো লেটস সি, দেখা যাক সামনে কি কি হয়। তো বন্ধুরা, আমার মাইক্রোফোনটা নষ্ট হয়ে গেছে, যে কারণে কোনো ভিডিও মেক করতে পারতেছি না। তোমরা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবে। ওকে, বাই বাই, ভালো থেকো।